আজকে ছিল সঙ্গীতার বার্থডে, আর বার্থডে দিনকে আমরা বেরিয়ে পড়লাম উলুবেড়িয়া কালীবাড়ি। তো চলো তোমাদেরকে দেখাই। প্রথমে আমরা চলে এলাম সাকরাইল স্টেশন। সাকরাইল স্টেশনে চলে এসে আমি এবারে চলে এলাম টিকিট কাউন্টারে। কাউন্টারে চলে এসে আমি উলুবেড়িয়া যাওয়ার জন্য দুটো টিকিট কেটে নিচ্ছি। কাউন্টার থেকে টিকিট নেওয়ার পর আমরা এবার প্ল্যাটফর্মে চলে যাবো। সিঁড়ি দিয়ে কিছুটা ওঠার পর আমরা চলে এসেছি ওভারব্রিজে। সাকরাইল থেকে উলুবেড়িয়া যাওয়ার জন্য আমাদের কিন্তু ট্রেন আসবে 1 নম্বর প্ল্যাটফর্মে। হেঁটে আসার পরে আমি চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে। আর আজকে দুপুরবেলা এতটা পরিমাণে গরম ছিল যে আমি বলে বোঝাতে পারবো না। 10 মিনিট অপেক্ষা করার পর পাঁশকুড়া হাওড়া লোকাল চলে এসেছে। ট্রেনটা 10 মিনিট লেট হওয়ার কারণে আমরা খুব একটা ভালো করে দরজা দিয়ে উঠতে পারছিলাম না। ট্রেনের ভিতরে যে কতটা পরিমাণে ভিড় হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। ট্রেনটা ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পর চলে এলাম আমরা বাউরিয়া স্টেশন। বাউরিয়া স্টেশনটা ছাড়িয়ে আসার পর আমরা চলে এসেছি ফুলেশ্বর স্টেশনের কাছে। যেহেতু ট্রেনেতে এত পরিমাণে ভিড় হয়েছে যার কারণে আমাদের ফুলেশ্বর স্টেশনে নিয়ে পড়তে হলো। তোমরা বন্ধুরা যারা উলুবেড়িয়া কালীবাড়িতে যাবে তারা ফুলেশ্বর স্টেশনও নিয়ে পড়তে পারো। এখান থেকে কিছুটা দূর হেঁটে এসে টোটো স্ট্যান্ডে চলে যাবো। আমি ট্রেনের টিকিট কেটে নিয়েছি উলুবেড়িয়া পর্যন্ত, কিন্তু ট্রেনে এতটা পরিমাণে ভিড় হয়েছে যার কারণে আমাকে ফুলেশ্বর স্টেশনে নিয়ে পড়তে হলো। ফুলেশ্বর স্টেশন থেকে কিছুটা দূর হেঁটে এসে আমি চলে এলাম টোটো স্ট্যান্ডে। টোটো থেকে ওঠে 10 মিনিট আসার পর আমি চলে এলাম উলুবেড়িয়া কালীবাড়ি মন্দিরে। আসার পর আমরা সর্বপ্রথম চলে এলাম মায়ের মন্দিরে। মন্দিরে মাকে দর্শন করার পর আমরা চলে এলাম বাইরের লাড মন্দিরের দিকে। মন্দিরটা ভালো করে ঘুরে নেবার পর আমরা চলে যাবো এবারে গঙ্গার ঘাটের দিকে। গঙ্গার ঘাটে যাওয়ার আগে আমরা চলে যাবো পাশের একটা চায়ের দোকান। চায়ের দোকানে এসে আমরা সর্বপ্রথম দুটো চা অর্ডার করে দিলাম। বন্ধুদের সাথে চা খাওয়ার ভিডিও তো তোমরা সবাই দেখেছো। আজকে আমি ওয়াইফ কিনে চা খেতে এসেছি, তা আবার গঙ্গার ঘাটে। চা খাওয়ার পর আমি একটু স্মোকিং করে নেবো, যেটা আমি তোমাদের দেখাতে পারবো না। এখানে কিছুক্ষণ সময় কাটাবার পর তোমাদের একটা ভিডিও দেখাচ্ছি, দেখো বন্ধু। তোমরা যদি বন্ধুরা কোনোদিন কালীবাড়িতে আসো তাহলে তোমরা মদ্যপান করে আসবে না, তাহলে তোমাদের এইরকম সিচুয়েশনে পড়তে হবে। এইরকম অবস্থা থেকে আমি তো প্রথমে ভয়ই পেয়ে গেছিলাম। যাই হোক, এখানে কিছুক্ষণ সময় কাটার পর আমি আর আমার ওয়াইফ একটু ঘুরনি খেয়ে নিলাম। আজকের দিনটা আমার ওয়াইফের কাছে ছিল একটা স্পেশাল ডে, তাই ওকে আজকে নিয়ে চলে এলাম উলুবেড়িয়া কালীবাড়ি গঙ্গার ঘাটে। বন্ধুরা যারা উলুবেড়িয়া কালীবাড়ি এই গঙ্গার ঘাটে এসছো তারা নিশ্চয়ই এই চিমনিটাকে ঠিক লক্ষ্য করেছো। তোমাদের এই চিমনিটা কাছে মনে হলেও এটা কিন্তু কাছে নয়, এটা আছে বজবজ। যাই হোক, গঙ্গার ঘাটে কিছুক্ষণ সময় কাটাবার পর অনেকটাই সন্ধ্যা হয়ে আসে। গঙ্গার ধারে মুহূর্ত তো আমাদের খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। সন্ধ্যের কিছু মুহূর্ত কাটিয়ে নেওয়ার পর আমরা চলে এলাম উলুবেড়িয়া বাস স্ট্যান্ডের কাছে। বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।